জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। আর আজকে আমার সঙ্গে মানে কতটা ভালো হয়েছে সেটা তোমাদের আমি দেখাবো। তোমরা আমাকে দেখেই বুঝতে পারছো যে আজকে আমার শরীরটা খারাপ, কেননা চোখ মুখ দেখো বসা বসা লাগছে। তো আজকে আমার সঙ্গে কি হয়েছে কৃষ্ণ কালী মায়ের নাম করে, তো সেটাই আমি তোমাদের আজকে বলবো। তো আজকে বেশি বক বক করবো না, বেশিক্ষণ মানে কথা বলতে পারবো না। তো যার জন্যই বলছি। তো তোমরা যারা আমার তো একটা চ্যানেল, তো তোমরা যারা আমার চ্যানেলে এসেছো প্লিজ একটা লাইক দিয়ে দেখো। আর লাইক দিয়ে পুরনো বন্ধুদের বলতে লাগে না, তারা কিন্তু নিজেরাই লাইক দিয়ে দেখে। তো এটা নতুন বন্ধুদের জন্য বলা, তোমরা একটু লাইক দিয়ে দেখো আর দেখার পরে একটা ছোট্ট কমেন্ট করে দিও কেমন লেগেছে, বা জয় কৃষ্ণ কালী মায়ের জয় লিখো, তাহলেই হবে। তোমরা যে মন থেকে ওই জয় কৃষ্ণ কালী মায়ের জয়টা লিখবে না, এতেই দেখবে অনেকটা হবে। তো যাই হোক, জয় কৃষ্ণ কালী মায়ের জয় লিখো আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি আরও এগিয়ে যেতে সাহায্য হয়। তো চলো আজকে বলি আমার সঙ্গে কি হয়েছে। আজকে দেখো, কালকে সন্ধ্যা থেকে বেশ শরীরটা খারাপ। মানে কালকে একটু শীত শীত পাচ্ছে, খুব শীত পাচ্ছে, এরকম হচ্ছে। তো আমার হাজবেন্ড, আমার ছেলে, ওরা পাখা চালাচ্ছে। আমার হাজবেন্ডের এমনিই একটু ঠান্ডা ঠান্ডা লাগে, তো ও এমনি মানে পাখা চালাচ্ছে, কিন্তু আমার শীত পাচ্ছে, মানে আমার জ্বর আসছে। তো হাত পা যন্ত্রণা হচ্ছে, জ্বর আসছে, মাথার যন্ত্রণাটা সকাল থেকে হচ্ছিল। ধরো ঠাকুরকে ডেকে 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 তো বিকালের সময় দেখছি, ঘুমালে দেখছি, তারপরে দেখছি আর হচ্ছে না, যে মাথার যন্ত্রণাটা আর হচ্ছে না। এটা আরও একবার আমার সঙ্গে হয়েছে, সকাল থেকে মানে আছে জিনিসটা, আর ঘুমানোর পরে উঠে দেখছি আর হচ্ছে না। তো এটা তো মাথা যন্ত্রণা, ঘুমালে হয়তো সেরে যেতেই পারে, তোমরা বলতেই পারো। কিন্তু তখন সেটা হয়েছিল, আমার একটা ভিডিওই বলা আছে, দেখবে আমার চোখে হয়েছিল। চোখে ওই যে হয় না, আঞ্জিনে হয়, তো ওইটা হয়েছিল। ওইটা কিন্তু সবে উঠছিল, প্রচণ্ড ব্যথা হয়েছিল, লাল হয়েছিল, মানে এই ধারটা লাল হয়েছিল। তো মাকে ডাকতে ডাকতে আমি যখন স্নান করে খেয়ে দিয়ে শুয়েছি, তারপরে সকালে উঠে দেখছি যে আর কিছু নেই। তো যাই হোক, তোমরা হচ্ছে একটু ভরসা করে মাকে ডাকো, ডাকলে দেখবে অনেকটা উপকার পাবে। তো আর যেটা বলছিলাম, কালকে না জ্বর এসছে, তো মাকে ডাকছি ডাকছি এরকম ডাকতে ডাকতে, আর বর্ষাকালটায় দেখবে সাধারণত যে জ্বরগুলো হয়, একটু বমি, একটু পায়খানা, একটু জ্বর, এরকম মিশিয়ে জ্বরটা হয়। তো শহরাঞ্চলে হয় কি জানি না, কিন্তু গ্রামাঞ্চলে এটা হয়ে থাকে। তো যাই হোক, আর হচ্ছে কে এসেছে দেখছিলাম, তো কেউ একজন কথার আওয়াজ পেলাম, তো তাই দেখলাম। তো যাই হোক, আর তারপরে দেখি মাকে ডাকতে ডাকতে শীত ভাবটা কেটে গেল। তার মানে হচ্ছে জ্বরটা আমার কিন্তু ছেড়ে গেল, শীত ভাবটা কেটে গেল। এবারে পায়খানা, তো পায়খানাটা কালকে রাত থেকে অনেকবার হয়েছে, অনেকবার অনেকবার মানে অনেকবার, 8-10 বারের মতো হয়েছে। কিন্তু একটা ভালো কি জিনিস দেখো, 8-10 বার পায়খানা হয়েছে, কিন্তু আমি এখনও স্ট্রং আছি। অন্য সময় যখন হয় কিন্তু আমি শুয়ে পড়ি, আর কোনো কাজ করতে পারি না, পা হাত যন্ত্রণা হয়, এরকম একটা ব্যাপার হয়। এবারে কিন্তু আমি তো সকাল থেকে রাত থেকে কৃষ্ণকালী মাকে ডেকেই যাচ্ছি। তো আমার কিন্তু মানে স্ট্রং আছি, বাড়ির সমস্ত কাজকর্ম করেছি। তো এখন কটা, এখন অনেকটাই বেলা, এখন আমার ছেলে স্কুলে চলে গেছে, আমার চান ধান করে ঠাকুর সেবা দেওয়া হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে, এমনকি আমার নিজেরও মানে টিফিন খাওয়া হয়ে গেছে, সবটাই হয়ে গেছে। তারপরে কিন্তু আমি ভিডিওটা তুলছি। তো এতক্ষণ টাইম গেছে। ওষুধ অবশ্যই খেতে হয়েছে, ওষুধ তো খেতে হবেই, কিন্তু এই যে এতবার ধরো এতবার পটি যাওয়ার পরেও আর সে পায়খানা মানে হচ্ছে একদম কি বলবো, জল জল বলতে পারো, একদম জল, যেটা হচ্ছে মানে নিজের সামলানোর কোনো ক্ষমতা থাকে না সেরকম। তো সেইটা হয়েও আমি কিন্তু স্ট্রং আছি, সমস্ত কাজ করেছি, এখনও পারবো, সব কিছু কাজ করছে, শরীরে এনার্জিটা আছে। মানে যে আমি শুয়ে পড়বার ইচ্ছা হচ্ছে বা কিছু, এরকম কিছু না, কিন্তু এটা একদম সত্যি কথা, আমার সঙ্গে এটাই হয়েছে।
তো একটুও আমি বাড়িয়ে বলছি না, কেননা আমার বাড়িয়ে বলে কোনো লাভ নেই। তো একটুও বাড়িয়ে বলছি না। আর তোমরা কিন্তু শুনতে পাচ্ছ আকাশ ডাকছে, আমাদের এখানে বৃষ্টি এসেছে, তো আকাশটা ওই জন্য ডাকছে। তো যাই হোক, বর্ষাকাল, বৃষ্টি তো আসবেই। আর শরীরটা আমার কিন্তু একদম সুস্থ আছে, তাই আজকে মানে তো সব কিছুই তো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো যার জন্য ভাবলাম যে আজকে আমার শরীরটা খারাপ, তোমাদের যদি না বলি তোমরা পরে শুনলে রাগ করবে। তো তাই ভাবলাম যে আজকে একটু বলে নিই যে শরীরটা খারাপ হয়েছে ঠিকই, কিন্তু আমার এনার্জিটা নষ্ট হয়নি। অন্যবারে যেরকম হয় এবারে কিন্তু তা হয়নি, কৃষ্ণকালী মায়ের কৃপায়। তো যাই হোক, আমি নাম জপেছি, ভালো আছি, সুস্থ আছি। আর তোমরাও ভালো থাকো, সবাই ভালো থাকো। আর যারা এতক্ষণ আমার ফালতু বকবকটা শুনলে তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। আর তুমি যদি নতুন বন্ধু হয়ে থাকো, আরও একবার তোমাদের বলছি যে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল বাটনটা অবশ্যই প্রেস করো, রোজ আমার ভিডিওগুলো তোমার কাছেই সবার আগে আসবে। তো চলো, আজকের মতো এইটুকুই। সবাই কিন্তু কমেন্টে জয় কৃষ্ণকালী মায়ের জয় অবশ্যই লিখে দিও। আর সবাই সুস্থ থাকো, সবাই ভালো থাকো, সবাই মায়ের নাম জপতে থাকো। আজকের মতো এইটুকুই। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। চলো, আজকে এইটুকু শেষ করছি। টাটা।